আজকে আমি বানাবো দই দিয়ে ম্যারিনেশন করে চিকেন কষা। এদিকে আমি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব টক দই। এবার আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এবার টক দই গোলমরিচের সাথে ভালো করে চিকেনটিকে আমি মেখে নেব। চিকেনটিকে মেখে নিয়েছি। এবার আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটিকে গরম করে নেব। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে ফোড়নে তেজপাতা, গোটা জিরে, দিয়ে দেব আমি 2-3টে এলাচ। এবার আমি নেড়ে নেব। নেড়েই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ আমি একটু বেশি করেই দেব। সবগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলিকে কিছুটা লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব রসুন আদার পেস্ট। দিয়ে দেব সামান্য জল। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, এবার আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব চিকেন মশলা, এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা, 3টে রসুন দিয়ে দেব আমি গোটা। এবার ভালো করে মশলাটি কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেব। মশলাটির থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। মশলাটি আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো। দিয়ে দেব আমি এখানে সামান্য জল। এবার ভালো করে নেড়ে নেব। ভালো করে মশলাটির সঙ্গে এটিকে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব ঢাকা। এবার কিছুক্ষণ পর ঢাকা তুলে দেব। দেখো যে চিকেনটি থেকে কত জল বেরিয়ে এসেছে। এবার আমি চিকেনটিকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে চিকেন থেকে আমার তেল বেরিয়ে এসেছে। চিকেনটিও আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এরকম ভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 2 বাটির মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে নেব। এবার আমি নেড়েই গ্যাসটিকে কমিয়ে দেব। কমিয়ে ভালো করে চিকেনটিকে সেদ্ধ করে নিতে হবে। চিকেনটি যতক্ষণে সেদ্ধ হয়ে আসছে গ্যাসটিকে আমি কমিয়ে রাখবো। চিকেনটি এবার আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে বেশি ঝোল করব না, একটু কষা কষাই রাখবো। আপনারা যতটা ঝোল চান করে নেবেন। চিকেনটি আমার এখানে হয়ে গিয়েছে। এরকম করে একবার খেয়ে দেখুন। এরকম ভাবে দই দিয়ে ম্যারিনেশন করে চিকেন কষা খেতে দারুণ লাগে। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।